হরি ওম। জয় গুরু। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতসম উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের ত্রয়োবিংশ খণ্ডের পত্র সংখ্যা 2 হইতে পাঠ। দেশে সত্যভাষীর সংখ্যা কমিয়া যাইতেছে, সত্য কথকের সংখ্যা আরও কম। এই জন্যই ভারতের প্রতি বিশ্বাসঘাতকতার দ্বারাই যাহারা জগতের সুনাম অর্জন করিয়াছেন, সেই দিন পর্যন্ত সেই সকল নিকৃষ্ট জীবেরা ভারতের শ্রেষ্ঠ নেতাদের বন্ধু ছিল। কেন ছিল? শ্যামাপ্রসাদের মতন দেশপ্রেমিকের কারাগারে অপমৃত্যু কি স্বাধীন দেশে হয়? কোনো স্বাধীন দেশ কি সুভাষচন্দ্রের মতো নেতাকে অজ্ঞাত স্থান হইতে উদ্ধারের চেষ্টায় বিমুখ হয়? অতীতে ভারতে যেই আন্দোলন হইয়া গিয়াছে, তাহাই ভারতের শেষ ইতিহাস নহে। ভারতে ইতিহাসের যবনিকাপাত হইয়া যায় নাই। এই মহানাট্যের অনাগত আরো বহু অঙ্ক রহিয়া গিয়াছে। সেই অঙ্ক এবং গর্ভাঙ্ক সমূহ তোমাদিগকেই রচনা করিতে হইবে। রাজনীতির চর্চা করিয়া নহে, রাজনীতি চর্চাকারী নেতৃগণের গৃহীত পদ্ধতির অসারতা উপলব্ধি করিয়া এমন এক সুস্থ সবল স্বাবলম্বী সামাজিক জীবন তোমাদিগকে প্রতিষ্ঠা করিতে হইবে, যাহার ফলে একদা 300 বৎসরের পরে জীর্ণ শীর্ণ দীর্ণ ভারতবর্ষ নব যৌবনশ্রীতে মণ্ডিত হইয়া শ্লাঘার কনক কিরীট শিরে ধারণ করিয়া উন্নত মস্তকে জগৎ সমক্ষে দাঁড়াইয়া বলিতে পারিবে, আমি পৃথিবী হইতে মুছিয়া যাই নাই, আমি আছি। তোমরা সেই দিকে তাকাইয়া গান গাও, তোমরা সেই দিকে তাকাইয়া নাটক রচনা করো, তোমরা সেই দিকে তাকাইয়া গল্প উপন্যাস লেখো। হরি ওম। জয় গুরু।